এই মহিলাটি সকালে চা দিতে যখন তার মেয়ের ঘরের দরজা খোলে তখন সে ভয়ে আটকে উঠে, কারণ সে দেখতে পায় তার মেয়ে উল্টো হয়ে ঘরের টপ সিলিংয়ে ঘুরে বেড়াচ্ছে। তারপর মেয়েটির হাত পা বেডের সাথে বেঁধে রেখে একটি তান্ত্রিককে নিয়ে আসা হয়। তান্ত্রিক ঘরে ঢুকে জানালার পর্দা সরিয়ে সে একে একে তার কবজগুলো দিয়ে চেক করতে থাকে। সেখান থেকে একটি কবজের ছায়া যখন মেয়েটির শরীরে পড়ে তখন মেয়েটি চিৎকার দিয়ে ওঠে। এরপর সে মেয়েটির কানে কানে মন্ত্র পড়ে দিয়ে তার কপালে কবজটি বসিয়ে দেয়। ফলে মেয়েটি কিছুক্ষণ ছোটাছুটি করার পর নিস্তব্ধ হয়ে পড়ে। কোনো সারা শব্দ না পেয়ে মেয়েটির মুখের কাছে তান্ত্রিক তার কান লাগিয়ে দেয়। তখন মেয়েটির ভিতরে থাকা আত্মাটি আচমকা তার উপর হামলা করে। তারপর তান্ত্রিক একটি আয়না নিয়ে আসতে বলে এবং চেয়ার দিয়ে জানালার গ্লাসটি ভেঙে পাশে থাকা একটি কেবল ছিঁড়ে জানালার সাথে আটকিয়ে নেয়। তারপর সেই আয়নাটির সাথে কেবলটি বেঁধে দেয়। এরপর সবাইকে বলে চোখ বন্ধ রাখতে। তারপর তান্ত্রিক মন্ত্র পড়তে শুরু করলে মেয়েটি ছটপট করতে থাকে। তখন একটি লোক চোখ খুলে ফেলে এবং সে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং তান্ত্রিকের মনোযোগ সরে যায়। ফলে আত্মাটি তার উপর আক্রমণ করে এবং সে অনেক কষ্টে আত্মাটিকে আয়নার মাঝে বন্দী করে ফেলে। কিন্তু আয়নাটি জানালার সাথে লেগে আটকে যায়। আর তান্ত্রিক গিয়ে কেবলটি জোরে টান দিয়ে আয়নাটিকে জানালার বাহিরে ফেলে দেয়। ফলে আত্মাটি আয়নার সাথে চুরমার হয়ে যায় আর মেয়েটি ভালো হয়ে যায়। পার্ট 3 দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।